নীল সমুদ্রের কয়েক হাজার ফিট নিচে এখন আস্ত একটা মরণ ফাঁদ পেতে রেখেছে চীন। যে কোনো মুহূর্তে অন্ধ হয়ে যেতে পারে মার্কিন নৌবাহিনীর দম্ভ, তাদের শক্তিশালী সাবমেরিনগুলো। পেন্টাগন যখন সমুদ্র তলে বেইজিং এর এই অদৃশ্য জাল নিয়ে দিশেহারা, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের মরুভূমি কাঁপিয়ে হুঁশিয়ারি দিল ইরান। সরাসরি হুমকি, মার্কিনীদের জায়গা দিলে তছনছ করে দেওয়া হবে সংযুক্ত আরব আমিরাতকে। ওদিকে বাগদাদের ভিক্টোরি বেসে তখন জ্বলছে আগুনের লেলিহান শিখা। বিশ্ব কি তবে মহাপ্রলয়ের দোরগোড়ায়? আর এই আগুনের মাঝে পুতিন কি চাল চাললেন সৌদি আরবের সাথে? পুরো রাজনৈতিক ওলটপালট করে দেওয়া সব রোমহর্ষক তথ্য নিয়ে খবর সংযোগের টপ নিউজে আমি আছি আপনাদের সাথে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যা জানবেন তা আপনার বিশ্ব দেখার নজর একেবারে বদলে দেবে। নীল জলরাশির গভীরে নিঃশব্দে এক মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। গত 2 বছর ধরে প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগরের তলদেশে বেইজিংয়ে ক্রমবর্ধমান তৎপরতা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আর অত্যাধুনিক সেন্সর ব্যবহার করে চীন এখন সমুদ্রতলের এমন এক ডিজিটাল ম্যাপ বা মানচিত্র তৈরি করছে যা যুদ্ধের ময়দানে মার্কিন সাবমেরিনগুলোকে একেবারে অন্ধ করে দিতে পারে। নৌ বিশেষজ্ঞদের মতে এটি কেবল বৈজ্ঞানিক গবেষণা নয়, বরং সমুদ্রের নিচে যুক্তরাষ্ট্রকে চারদিক থেকে ঘিরে ফেলার এক সুগভীর নীল নকশা। চীনের এই অভিযানের অগ্রভাগে রয়েছেন ওশান ইউনিভার্সিটি পরিচালিত বিশালাকার গবেষণা জাহাজ ডংফন হং 3। জাহাজ ট্র্যাকিং তথ্য বলছে 2024 থেকে 2025 সাল পর্যন্ত এই জাহাজটি তাইওয়ান, মার্কিন সামরিক ঘাঁটি গুয়াম এবং ভারত মহাসাগরের কৌশলগত এলাকাগুলোতে বারবার টহল দিয়েছে। চীনের দাবি এটা কেবল কাদা জরিপ আর জলবায়ু নিয়ে কাজ করছে, কিন্তু সামরিক বিশেষজ্ঞদের দাবি একেবারে ভিন্ন। তাদের মতে এই জাহাজটি সমুদ্রের গভীর স্তরে লবণাক্ততা, তাপমাত্রা এবং ভূপ্রকৃতিক মাপছে, যা নিখুঁতভাবে সাবমেরিন পরিচালনা এবং শত্রু সাবমেরিন খুঁজে বের করার জন্য অপরিহার্য। চীনা বিজ্ঞানী ইউ লিক্সেনের হাত ধরে শুরু হওয়া ট্রান্সপারেন্ট ওশান বা স্বচ্ছ মহাসাগর প্রকল্প এখন বেইজিংয়ের তুরুপের তাস। প্রায় $85 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই প্রকল্পের অধীনে শত শত সেন্সর, বয়া এবং পানির নিচের ড্রোন মোতায়েন করা হয়েছে। বিশেষ করে ফিলিপাইন ও জাপানের মধ্যবর্তী ফার্স্ট আইল্যান্ড চেইন এবং মালাক্কা প্রণালীর প্রবেশপথে চীন এমন এক নজরদারি নেটওয়ার্ক তৈরি করেছে যা মার্কিন সাবমেরিনগুলোর অবাধ চলাচলকে যে কোনো সময় আটকে দিতে পারে। কেন এই মানচিত্র এত গুরুত্বপূর্ণ? পানির নিচে শব্দ তরঙ্গ, যেটাকে আমরা সোনার বলে থাকি, সেই সংকেত কিভাবে কাজ করবে তা নির্ভর করে সমুদ্রের তাপ ও লবণের ঘনত্বের উপর। চীন যদি এই তথ্যগুলো রিয়েল টাইমে সংগ্রহ করতে পারে, তবে মার্কিন নৌবাহিনীর কয়েক দশকের একক আধিপত্য ধূলিসাৎ হয়ে যাবে। অস্ট্রেলিয়ার সাবেক সাবমেরিন প্রধান পিটার স্কট সতর্ক করে বলেছেন, চীনা সাবমেরিনগুলোর জন্য এই তথ্যগুলো রণক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে একটা অমূল্য সম্পদ। ভারত মহাসাগর ও আর্কটিক নতুন ফ্রন্ট। চীনের নজর এখন কেবল নিজেদের উপকূলে সীমাবদ্ধ নেই, তারা ভারত মহাসাগরের 90 ইস্ট রিজ নামক বিশাল পর্বতমালা এলাকায় সেন্সর বসিয়েছে, যেখান দিয়ে চীনের জ্বালানি আমদানির প্রধান রুট। অন্যদিকে 2030 সালের মধ্যে মেরু পরাশক্তি হওয়ার লক্ষ্যে আলাস্কার উত্তর ও পশ্চিমে সমুদ্রতলের মানচিত্র তৈরি করে ফেলেছে বেইজিং। সিভিল মিলিটারি ফিউশন, গবেষণার আড়ালে যুদ্ধ। প্রেসিডেন্ট শি জিনপিং এর বেসামরিক সামরিক সংমিশ্রণ নীতির অধীনে চীনের প্রতিটি গবেষণা জাহাজ এবং পরোক্ষভাবে নৌবাহিনীর গোয়েন্দা শাখা হিসাবে কাজ করছে। বেইজিংয়ের এই নীরব বিপ্লব ওয়াশিংটনকে বাধ্য করছে তাদের প্রতিরক্ষা কৌশল নতুন করে সাজাতে। মার্কিন রিয়ার অ্যাডমিরাল মাইক ব্রুকসের মতে, চীনের এই ব্যাপক জরিপ কার্যক্রম একটি কৌশলগত উদ্বেগের বিষয়, যা ভবিষ্যৎ সমুদ্র যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। সমুদ্রের অতল গহ্বরে বেইজিং যে জাল বুনছে তাতে কি শেষ পর্যন্ত আটকা পড়বে মার্কিন নৌশক্তি? প্রশান্ত মহাসাগরে নীল পানি এখন সেই উত্তরেরই অপেক্ষায়।
মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের বারুদ আর রক্তচক্ষুর সংকেতে ভারী হয়ে উঠেছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত এখন এক চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে, যেখানে আজকে 31 দিন অতিবাহিত হলো। ইরানের সিনিয়র কর্মকর্তাদের বরাত দিয়ে পাওয়া সর্বশেষ সংবাদে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের স্থল অভিযান শুরু করে তবে তার চরম মূল্য দিতে হবে সংযুক্ত আরব আমিরাতকে, মানে ইউএইকে। সরাসরি শত্রু যখন প্রতিবেশী দেশ। ইরানি গোয়েন্দা ও কর্মকর্তাদের দাবি, আমিরাত কেবল মার্কিন সেনাদের ঘাঁটি দিয়েই ক্ষান্ত হননি, বরং তারা নিজেদের আকাশসীমা এবং বিমান শক্তিকেও ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দিচ্ছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এতদিন তারা আমিরাতের নিজস্ব অবকাঠামোতে হামলা না চালিয়ে কেবল মার্কিন আর ইসরায়েলি স্থাপনায় লক্ষ্যভেদ করেছে। কিন্তু স্থল হামলা যদি আমিরাতের মাটি ব্যবহার করে শুরু হয়, তবে আমিরাতকে আর প্রতিবেশী নয়, সরাসরি শত্রু রাষ্ট্র হিসাবে বিবেচনা করবে ইরান। টার্গেট যখন বেসামরিক স্থাপনা। ইরানের কর্মকর্তাদের ভাষায় এবারের পাল্টা আঘাত আর শুধু সামরিক ছাউনি বা গোয়েন্দা দপ্তরে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে আমিরাতের সরকারি মালিকানাধীন বেসামরিক এবং অর্থনৈতিক স্থাপনাগুলোতে। তছনছ করে দেওয়া হবে এমন কড়া বার্তার মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। স্থল হামলার নেপথ্যে খার্গদ্বীপ ও তেলের রাজনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেন স্থল হামলার পরিকল্পনা করছে? এর মূল কারণ হরমুজ প্রণালী। যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে রেখেছে। মার্কিন পরিকল্পনার মূল লক্ষ্য হতে পারে ইরানের খার্গদ্বীপ, যেখান থেকে দেশটির 90% অপরিশোধিত তেল রপ্তানি হয়। রাশিয়া এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান নিশ্চিত যে এই হামলা এখন সময়ের ব্যাপার মাত্র। ইরান এখন আর সহনশীলতার পথে নেই। ওমান থেকে শুরু করে বাহরাইন, সবখানে উত্তেজনা পারদ তুঙ্গে। বিশেষ করে ওমানে ইসরায়েলি হামলার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা পরিস্থিতিকে আরও বিষিয়ে তুলেছে। ভোরের নিস্তব্ধতা চিরে বিকট চিৎকার। সোমবার ভোর, বাগদাদের আকাশ তখনও ধূসর। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল পুরো শহর। কোনো ড্রোন নয়, বরং বাগদাদ থেকে 20 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এক সময় দুর্ভেদ্য দুর্গ মার্কিন ভিক্টোরি বেস লক্ষ্য করে ধেয়ে এলো একের পর এক রকেট। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সেই রকেটগুলো সরাসরি আঘাত হানল মার্কিন ঘনিষ্ঠ ইরাকি স্পেশাল ফোর্সের একটি A320B পরিবহন উড়োজাহাজে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। একসময় ইরাকে মার্কিন আগ্রাসনের সময় এই এলাকাটি বিবেচনা করা হতো দেশটির সবচেয়ে নিরাপদ স্বর্গরাজ্য হিসাবে, যেখানে মাছি গলারও অনুমতি ছিল না। আজ সেখানে দাপিয়ে বেড়াচ্ছে ইরাকি মিলিশিয়াদের ছোড়া গোলাবারুদ, ইরানি সহযোদ্ধা হিসাবে যারা পরিচিত। যদিও বর্তমানে সেখানে কোনো মার্কিন সেনা নেই, তবু এই হামলাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রতীকী। এটি কেবল একটি ঘাঁটিতে হামলা নয়, বরং মার্কিন আধিপত্যের দর্প চূর্ণ করার এক প্রকাশ্য আস্ফালন। আকাশ জুড়ে ড্রোনের ছায়া ও মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র। ঘটনার পর থেকে বাগদাদের আকাশে গর্জন করে চক্কর দিচ্ছে মার্কিন যুদ্ধবিমান। তুর্কি সংবাদ মাধ্যমগুলো বলছে, ড্রোন হামলার মাধ্যমে এ তাণ্ডব চালানো হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন দামানল ছড়িয়ে পড়ার পর থেকে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো এই ঘাঁটিকে পাখির চোখ করেছে। গত 2রা মার্চ তেহরানে হামলার প্রতিশোধ নিতে সারায়া আউলিয়া আল দাম যখন ড্রোন ছুড়েছিল, তখন থেকে উত্তেজনা পারদ চড়ছিল। আজ যেন সেই বারুদেরই অগ্নিসংযোগ হলো। একই সময় কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে মার্কিন কনসুলেট লক্ষ্য করেও চালানো হয়েছে ড্রোন হামলা। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার বিধ্বংসী যুদ্ধ যখন পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক তখনই দাবার বোর্ডে নতুন চাল চাললেন ভ্লাদিমির পুতিন। একদিকে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু এবং মার্কিন ইসরায়েলি বিমান হামলায় তেহরান যখন রক্তাক্ত, অন্যদিকে তখন সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ক্রেমলিন। এটা পুতিনের একটি চাল। পুতিন সবসময় ইরানের পাশেই আছে, থাকবে, কিন্তু কিভাবে বাকি দেশগুলোকে আনা যায় সে চালটা পুতিন চালছে। মস্কোর কৌশলী বার্তা, আপনারা আমাদের ঘনিষ্ঠ বন্ধু।
রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া এই সংকটের মুহূর্তে আরব দেশগুলোকে একা ছাড়বে না। সৌদি আরবকে ভালো অংশীদার এবং ভালো বন্ধু সম্বোধন করে পেসকভ জানিয়েছেন, রাশিয়া তাদের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা আকাশচুম্বী উচ্চতায় নিয়ে যেতে চায়। যখন মার্কিন ক্ষেপণাস্ত্র ইরানের মাটিতে আছড়ে পড়ছে, তখন রাশিয়ার এই প্রস্তাব মূলত উপসাগরীয় দেশগুলোতে ওয়াশিংটনের প্রভাব কমানোর একটি মাস্টার স্ট্রোক হিসেবে দেখা হচ্ছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখান থেকে তাড়ানোর একটা পথ খুলে দিচ্ছে পুতিন। ইরান যুদ্ধ ধ্বংসের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার উপক্রম হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু তেহরানকে এক চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছিল। এর জবাবে ইরানের ড্রোন ও মিসাইল বৃষ্টি শুধু ইসরায়েল নয়, বরং জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে তছনছ করে দিচ্ছে। একটি ভয়াবহ পরিসংখ্যান বলছে, এই যুদ্ধে এ পর্যন্ত 3000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। রাশিয়ার প্রস্তাবের নেপথ্যে কি? বিশ্লেষকরা মনে করছেন, ইরান যুদ্ধের এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে রাশিয়া মধ্যপ্রাচ্যে তার নিয়ন্ত্রণ আরও পোক্ত করতে চায়। সৌদি আরব এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলো যখন তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন, তখন মস্কোর এই সহযোগিতার আশ্বাস তাদের রাশিয়ার বলয়ের দিকে টেনে নেওয়ার একটি বড় সুযোগ। বন্ধুরা, প্রশান্ত মহাসাগরের নিচে চীনের পাতাশে অদৃশ্য জাল আর মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ইরানের এই রণহুঙ্কার, সব মিলে বিশ্ব আজ এমন এক সন্ধিক্ষণে যেখান থেকে ফেরার পথ সম্ভবত বন্ধ হয়ে গেছে। একদিকে মার্কিন দম্ভ চূর্ণ করার নীল নকশা, অন্যদিকে পুতিনের সেই চাণক্য চাল, সবে ইঙ্গিত দিচ্ছে এক মহাপ্রলয়ের। প্রশ্ন একটাই, পেন্টাগন কি পারবে চীনের এই ডিজিটাল ম্যাপ ভেদ করতে, নাকি আরব আমিরাতের আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে ইরানের দেওয়া সেই চরম হুমকিতে? ইতিহাসের চাকা ঘুরছে খুব দ্রুত, আর এই আগুনের খেলায় সেই শ্বাসে কে হাসবে তা হয়তো সময়ের গর্ভে লুকানো। আজ যা শুনলেন তা কেবল খবরের শুরুমাত্র। পর্দার আড়ালের আসল সত্যগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসব পরবর্তী প্রতিটি পর্বে। তাই বিশ্ব রাজনীতির এই রোমহর্ষক দাবার চালগুলো মিস করতে না চাইলে এখনই খবর সংযোগের সাথে যুক্ত হন। আপনার কি মনে হয়, চীন কি পারবে আমেরিকাকে অন্ধ করে দিতে, নাকি আরব দেশগুলো রাশিয়ার বলয়ে ঢুকে গিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটাবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো হাড় হিম করা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন খবর সংযোগে। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।